মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা উম্মতিরা, কে আছে নবী পাকের মতো, কে আছে আমিনার লালের মতো? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, সারা দুনিয়া খুঁজে দেখে যাও, আমিনার লালের মতন কেউ নাই, আমিনার লালের মতন কেউ নাই। আল্লাহ একটা তৈরি করেছে, আল্লাহ একটা তৈরি করেছে, হুজুরের মতন কেউ নাই, হুজুরের মতন কেউ নাই। আমার আল্লাহ হুজুরের মাকাম বড় করে দিয়ে, হুজুরের ইজ্জত বড় করে দিয়ে আল্লাহ ঘোষণা করেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে দিয়েছে, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মতন কেউ নাই, হুজুরের মতন কেউ নাই। কে আছে আমিনার লালের মতন? কার অত বড় সাহস আছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার। আও আপনার মাকামে কে যেতে পারবে? না না, কেউ নাই। আকা মাওলাকে আল্লাহ সবচেয়ে আলা মাকাম দিয়েছে। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। মুস্তাফাকে আল্লাহ এমন তৈরি করেছে, অদ্বিতীয়, কোন দিকে হাবিবুল্লাহর মতন কেউ নেই। আমার আল্লাহ, আল্লাহ যেমন এক, তার হাবিবকেও আমার আল্লাহ এক বানিয়ে দিয়েছে। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কে? কি আপনি শুনে হাল্লা? হুজুর পাক যখন ঠেস লাগিয়ে বসে থাকতেন, হুজুরের ঠেস লাগালে জড় মরা খেজুর গাছ, আর জান নেই, কাঁচা নেই, একদম শুকনো ঠনঠন। হুজুর বললেন, এটাকে চেঞ্জ করো, মেম্বারটাকে পাল্টাও, দূরে নিয়ে চলো। সাহাবারা দিকে মেম্বার পাল্টাচ্ছে, বাচ্চা উট যেমন করে খুপিয়ে খুপিয়ে কাঁদে, ঠিক ওই রকম কান্নার আওয়াজ। কে কাঁদে, কে কাঁদে দেখে, উস্তুনে হান্নানা কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কাঁদে। হুজুর কি হাত ভালো, খেজুর গাছ ঠান্ডা হয়, এই উস্তাদ ঠান্ডা হয়ে যায়, কান্না থামা। এ আরো ধার মেরে মেরে কান্না আরম্ভ করে। আর হুজুর কাকে থামাচ্ছে? এই উস্তাদ ঠান্ডা হয়ে যাও, হাত বুলিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঈসা রুহুল্লাহ কুম্বে জিল্লাহ বললে মুর্দা কথা বলতে আরম্ভ করত। ওটা মরাকে জিন্দা করার কামাল না, ওটা ইবতিদা, ইন্তেহা। যখন শুকনা খেজুর গাছ বাচ্চার মতন কাঁদে, ওটা ইন্তেহা। একবার জোরে বলে কে আছে আমিনার লালের মতন? সাহাবারা চামড়া চুকে দেখছে যে মরা খেজুর গাছ কাঁদছে, নিজের কানে শুনছে। হ্যাঁ, কি হয়েছে? কথা বলতে আরম্ভ করেছে। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে দূরে করে দিলেন, আর আপনি আমার গায়ে হাত দিয়ে বসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার গায়ে হাত দিয়ে আর বসবেন না। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলে, এই উস্তানা তুই ঠান্ডা হয়ে যা, কান্নাকাটি বন্ধ কর। উস্তানা আরো কাঁদে, আরো কাঁদে। ওই রাসূলুল্লাহ বলে, কান্না বন্ধ করে দে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি, জান্নাতে আমার যে জায়গায় জায়গা আল্লাহ দেবে, ওই জায়গায় তোকেও আল্লাহ বসিয়ে দেবে। যাও জান্নাতে তুমি খেজুর গাছের ফল হয়ে, জান্নাতে তুমি খেজুর দেবে। একবার জোরে জোরে বলে। সমস্ত মুহাদ্দিসিনরা এক বাক্যে বলেছেন, যদি রাসূলুল্লাহ উস্তুনে হান্নানাকে থেমে না দিয়ে যেত, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর লোক শুনতে পেত উস্তুনে হান্নানা কাঁদছে। যেই যেটা উস্তুনে হান্নানা মুস্তাফার মহব্বতে কাঁদছে। যদি হুজুর ঠান্ডা করে না, এই হুজুর আবার যেটা আব্বাস হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো চাঁদ দুটুকরো করা পরে দেখেছে। আব্বাস হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাঁদ ইন সাক্কাল কামার, চাঁদ যে রাসূলুল্লাহ দুটুকরো করে দিলেন। সূরা কামারের মধ্যে আল্লাহ বলছেন, ইকতারাবাতিস শামস, আছে না? ইন সাক্কাল কামার, এই যে দুটুকরো চাঁদ হয়ে গেল। হযরত আব্বাস বলি, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দুটুকরো করাতে এরা পরে দেখেছে। আমি ছোটবেলায় আপনি যখন দুলনায় শুয়ে থাকতেন আর চাঁদ দেখে এমন এমন করতেন, আর আপনার আগুনের সাথে সাথে চাঁদ এদিকে যেত, আগুন এদিকে, চাঁদ। সাহাবারা পরে চাঁদ দুটুকরো করা দেখেছে। আমি আপনার বাচ্চাবেলায় দুলনায় শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাঁদের সাথে খেলতেন। একবার জোরে জোরে। এইজন্য সাহাবারা জিজ্ঞাসা করত, হুজুর আপনি কে?
ইয়া রাসূলুল্লাহ আপনি কে? কি আপনি কে? আপনার পরিচয় চাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যখনই বলতেন আপনি কে, বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক বেশিরভাগ সময় জবাব দিতেন আমি হচ্ছি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আমি দোয়ায়ে ইব্রাহিম। আমি কে? আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। যে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছিল আল্লাহ আমাকে হুজুর দেন, আমার নাসলে মুহাম্মদ রাসূলুল্লাহ, তো উনি বলতেন যে আমি দোয়ায়ে ইব্রাহিম। একবার জোরে বলেন, আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর আপনি কে? আপনি কে? হুজুর বলতেন আমি দোয়ায়ে ইব্রাহিম। একবার জোরে বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া। একবার জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক তারিখে হুজুরের চাচা আব্বাস হুজুর বলে এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়িয়ে পড়লেন। হুজুর আমার মিম্বারে দাঁড়িয়ে পড়লেন। হুজুর মিম্বারে দাঁড়িয়ে বললেন বলো বলো মান আনা, আমি কে তোমরা বলো। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, সাহাবারা বসে আছে মসজিদে নববী শরীফে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আবার বললেন মান আনা, আমি কে বলো। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা বলতে, সমস্ত সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, সাহাবারা বলতে আরম্ভ করে দেয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আব্দু ওয়া রাসূল, আপনি আল্লাহ পাকের বান্দা ও রাসূল। বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক এই জবাবে সন্তুষ্ট হলেন না, এই জবাবে ঠিক সন্তুষ্ট হলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আমি কে? তখন সবাই বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল। হুজুর শুনলেন, শুনে কিন্তু ততটা সন্তুষ্ট হলেন না। ওই সময় হুজুর পাক বললেন, হুজুর পাক নিজেই নিজের উত্তর দিতে আরম্ভ করলেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আব্দুল্লাহ হুজুরের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দ্বিতীয় নম্বর বলেন আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আমি, আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আমি। কাবিলাতে আমার আল্লাহ আমাকে বড় করেছে, কাবিলাতে আমার আল্লাহ বড় করেছে, আর নাসাবে আল্লাহ বড় করেছে। আমার আল্লাহ পাক আমাকে জাত বড় করেছে, কাবিলার দিক দিয়েও আমাকে আমার আল্লাহ পৃথিবীর সেরা করেছে। উদাহরণ মেলে না বুঝাবার জন্য, উদাহরণ মেলে না বুঝাবার জন্য বলছি। ধরে একটা বাপের 10টা ছেলে, কটা? 10টা। বসিয়ে বলো আমি কে? তখন ছেলেরা যদি আপনি আমার আব্বা, বাপে থেকে জবাব শুনতে চাই, আরে কথা বল, এই জবাবটা কি শুনতে চাই? আমি আরে বাপ তো সবাই চাই, বাপ বলেই তো জিজ্ঞাসা করছে 10 জনকে 10টা ছেলেকে বসিয়ে বলছে, তার মানে এটা মেনে নিতে হবে যে আমার বাপ আমাকে অন্য কিছু শোনাতে চায়, বাপ অন্য কিছু শোনাতে চায়। রাসূলুল্লাহ মেনেছে বলেই তো বসে আছে মসজিদে, রাসূলুল্লাহ মেনেছে বলেই তো হুজুরের দরবারে বসে আছে, রাসূলুল্লাহ মেনেছে বলেই তো হুজুর জিজ্ঞাসা করছে বলো তুমি কি, হুজুরের নৈকট্যে বসে আছে। তার মানে এটা মেনে নিতে হবে যে হুজুর রাসূলুল্লাহ, এটা হুজুরের ঔদা। কি ঔদা বলতে পোষ, যেমন আপনি কি করেন? ব্যবসা করেন, একটা ব্যবসাদার, ইনি ব্যবসা করে, এটা ওনার পোষ, উনি ব্যবসা। কেউ এমএলএ, উনি এমএলএ, এটা পোষ। কেউ এমপি, সে এমপি পোষ। কেউ মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রীর পোস্ট। এটা ওনার নিজের একটা পার্সোনাল জীবন আছে না? বলেন ইউটিউবার, এটা ওর পোস্ট, কিন্তু এর একটা পার্সোনাল জীবন আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের ঔদা, আল্লাহ পাক হুজুরকে রাসূলুল্লাহ করেছেন। একবার জোরে বলেন হুজুরের নিজের একটা ব্যাপার আছে না? বলেন হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি কে? বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ সবচেয়ে বড় তৈরি করেছে, আমার আল্লাহ পাক সবচেয়ে আলা মাকাম দিয়েছেন। আমি কাবিলাও বড়, কুরাইশ হাশিম কাবিলাতেও বড়,
আর নাসাব, আমার নাসাব, নাসাব নাবা থাকে না, তার বাপ তার বাপ তার বাপ, আমার নাসাব পৃথিবীর সেরা নাসাব, আমার নাসাব পৃথিবীর সেরা, এই আমার নাসাব সারা পৃথিবীর সেরা। আমার থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা বাপকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। হুজুরের আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, পুরা আদম আলাইহিস সালাম পর্যন্ত সব জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত চলে গেছে তার আব্বা, তার আব্বা, তার আব্বা করে। হুজুরকে জিজ্ঞাসা করি আপনি কে? বলে আমি দুই জবাবকৃত বাপের সন্তান। শুনছেন কি বলতেন? দুই জবাবকৃত বাপের সন্তান। এক নম্বর ইসমাঈল জাবিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দুটো সন্তান ছিল, একটা ইসহাক আলাইহিস সালাম, একটা ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে ৭০,০০০ কম বেশি নবী বনি ইসরাঈল এসেছে। আর এদিকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে যত নবী এসেছে সব ইসহাক আলাইহিস সালাম, সব ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, সব এদিকে। আর এদিকে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এখান থেকে আমার আল্লাহ রাসূলুল্লাহ বংশটাকে টেনেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো ছেলে, একটাকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন ইসহাক আলাইহিস সালাম, ওখান থেকে তো রাসূল। আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন মক্কা থেকে। এই শুনছেন? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবাই করার হুকুম দিলেন না? আর হযরত আব্দুল্লাহ হুজুরকে জবাই করার হুকুম হয়েছিল। একবার জোরে বলেন। এর ঘটনা আছে 8 ঘন্টা 35 মিনিট লাগবে। আমি ঘটনা বলছি। মক্কা শরীফে পানি বন্ধ হয়ে গেল। কাবা শরীফ মুসাল্লি আব্দুল মুতাল্লিব বললেন যে আল্লাহ পাক আমাকে পানি দেন, আমি আমার 10 ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে। আল্লাহ পানি দিয়েছিলেন। তো এই অনেক ঘটনা। তো যাই হোক মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর নিজে বলছে আমি কে। হুজুরের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বনি আদমে প্রতিটা নসলে আমাকে তোলা হয়েছে। হযরত আবু হুরায়রা বলে মুস্তাফা হুজুর বলে আমি কে? শোনো শোনো আমি কে বলছি শোনো। বনি আদমের প্রতিটা নসলে আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ তুলেছে। হুজুর প্রতি নসলে তুলেছে। এটা কেমন করে কি কথা হয়? নসলে বুঝতে পারছেন? আমার বাপ, আমার দাদু, আমার পরদাদু, আমার সরদার দাদু, প্রতি নসল আছে একটা করে। বনি আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা নসল এসেছে তো। হুজুর বলছে যে আমার আল্লাহ পাক আমাকে আদমের প্রতিটা নসলে আমাকে তুলেছে। হুজুরকে আল্লাহ জাহির করেছে। একবার জোরে বলেন এটা কেমন? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহ একা ছিলেন। আবার আল্লাহ পাক ইরাদা করলেন ইন্নামা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু। আমার আল্লাহ পাক ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমার আল্লাহ ইজারাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইজারাদা শাইয়ান, আমার আল্লাহ যখন ইরাদা করেন আইয়াকুলা লাহু, শুধু এটুকুন বলেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন। এ নবীর উম্মত উম্মতিরা, ইন্নামা আমরুহু ইজারাদা শাইয়ান, ইন্নামা আমরুহু ইজারাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। যখন কিছুই তৈরি হয় না, কাফ আর নুন এক হয় না, কাফ আর নুন মিলে গেলে কি হয়? কুন হয়ে যায়। কুন বলেছে জমিন হয়েছে, কুন বলেছে আসমান হয়েছে, কুন বলেছে নবী হয়েছে, কুন বলেছে রূহ হয়েছে, কুন বলেছে জান্নাত হয়েছে, কুন বলেছে জাহান্নাম হয়েছে। যখন কাফ আর নুন এক হয় না, ইজারাদা শাইয়ান, প্রথমবার যখন আল্লাহ ইরাদা করলেন, কুন বলে ফেললেন, কি তৈরি হলো? হাবিবুল্লাহ নূরকে আল্লাহ তৈরি করলো। আমার আল্লাহ হাবিবুল্লাহ নূরকে তৈরি করলেন। এর উম্মত উম্মতিরা, হুজুরের নূরকে আল্লাহ প্রথমে তৈরি করেছে। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আবার বর্ণনা করেছে, কাদে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর অন্য কিছু নয়, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উম্মত উম্মতিরা, সেই মুস্তাফা হুজুরের নূরকে আল্লাহ প্রথম তৈরি
তৈরি করেছে সেই নূরকে তৈরি করে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ লৌহ কালাম তৈরি করেছে আরশ মোল্লা আরশ আজিম তৈরি করেছে সব কিছু আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরের অংশ থেকে তৈরি করেছে এর উম্মতিরা এই যে হাবিবুল্লাহ নূর আমার আল্লাহ যেটুকু রেখে দিয়েছিলেন আদম আলাইহিস সালাম তৈরি হলেন তৈরি হওয়ার পরেতে আদম আলাইহিস সালাম ভিতরে রূহ দিতে গেলেন যখন আদম আলাইহিস সালাম ভিতরে রূহ দিতে গেল রূহ ছিটকে বেরিয়ে চলে আসে রূহ থাকে না আমার আল্লাহ পাককে রূহ বলে এত অন্ধকারে কি করে থাকবো ওই সময় আমার আল্লাহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়ে দিলেন যখনই পেছানিতে দিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে নূর চলে গেল আর রূহটাকে ঢুকিয়ে দিবার পরেতে উপর দিকে নূরের দেখার সাথে সাথে আদম আলাইহিস সালামের রূহ মুস্তাফা নূরের আশিক হয়ে গেল আদমের ভিতরে ওই নূর বসে রয়ে গেল আদম আলাইহিস সালামের নূর আছে নূর ঢুকিয়ে অনেক কথা আমি বেশি বলতে চাইছি আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে দিলেন আর বলে লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন গাছের কাছে যাবে না খাসারা ওয়ালা হয়ে আচ্ছা এখানেও হিকমত আছে খবরদার কেউ যেন বলেন অনেকে আছে না বলে যে আদম আলাইহিস সালাম গন্ধম গাছে ফল না খেলে ভালোই হতো আমরা জান্নাতে রয়ে যেতাম আদম আলাইহিস সালাম খেয়ে ভুল করেছে যদি উনি ভুল না কাফের হয়ে যেতেন কি খবরদার এই কথা বলেন কালেমাতুল কুফর বলে একটা অধ্যায় আছে তাতে বলা আছে যে আদম আলাইহিস সালামকে দোষারোপ করবে ছোট বড় বলবে যে কেন বাপ খেতে গেল আমরা জান্নাতে রয়ে যেতাম কে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ maaf করে হিকমত কি আমি ছোট করে বলি তাহলে বুঝিয়ে নেবেন ধরে জান্নাতটা কত বড় তোমাদের 24 পরগনা 24 পরগনা জান্নাত বুঝতে পারেন 24 পরগনা ইন্ডিয়ার মতন জান্নাত আমেরিকার মতন লন্ডন পৃথিবীর মতন শেষ আদম আলাইহিস সালাম ৭০,০০০ পাখনা আছে একটা পাখনা একবার মারলে জমিন থেকে আসমানে চলে যায় ৭০,০০০ পাখনা মেরে জমিনে তাশরীফ নিয়ে গেছে আল্লাহ কতটা আল্লাহ তুমি আমার জান্নাতের একটা কোণ শেষ করতে পারো না আচ্ছা আমাকে কেউ যদি বলে গোটা ভারতবর্ষ তোমার কি ভারতবর্ষ গোটা দক্ষিণ 24 পরগনা এটা দক্ষিণ 24 পরগনা গোটা দক্ষিণ 24 পরগনা তোমার শুধু খয়ের পরে ঢুকবে না আমি ঢুকবো গোটা দক্ষিণ 24 পরগনা কার আমার যেখানে খুশি যাবে যা ইচ্ছা করবে পুরো তোমার এই ফটো তুলে শুধু আমার দিকে তাকাবে শুধু খয়ের পরে ঢুকবেন কেউ যদি বলে যে তোমাকে আমি গোটা পশ্চিম বাংলা দিয়ে দিলাম শুধু দক্ষিণ 24 ঢুকবেন এত বড় জান্নাত আল্লাহ বলে আদম তোমার জান্নাত লা তাকরাবা হাযিহি সাজার কটা গাছ কটা গাছের বাগান কটা একটা গাছ আল্লাহ বলে গাছের কাছে গোটা জান্নাত এত জান্নাত পড়ে আছে বলে সব তোমার শুধু গাছের কাছে গোটা ইন্ডিয়া তোমার খয়ের পরে ঢুকবে আমি ঢুকবো জীবনে খয়ের পরে গোটা জান্নাত তোমার গাছের কাছে গাছের কাছে এটা বুঝার ব্যাপার আছে না একটা ছোট্ট জায়গা একটা গাছ ওই গাছের কাছে কেন গেল একটা গাছ বললো গাছের কাছে যাবে গোটা জান্নাত তোমার তাহলে এখানে হিকমত আছে না না জেনে রেখে দেবে আদম না পয়দা হলে মুস্তাফাও হতো না আর এদিকে মুস্তাফাকে আমার আল্লাহ জাহির করতে চায় যদি হুজুর এখানে জাহির হবে আদমকে বলে ফল খেতে এখানে ফল না খেলে হুজুর জাহির হবে আর হুজুর জাহির হলে এখানে ফল খেতে হবে আমার আল্লাহ হুজুরকে জাহির করতে চায় তাই আদম ফল খেয়ে ফেলেছে যদি হবে না সুবহানাল্লাহ কোন নবী আবার গুনাহ করে নবী আবার গুনাহ করে কি শয়তানি বুদ্ধি তোমাদের মাথায় ঢুকছে আছে না নেই অনেকে বলে নবী গুনাহ করেছে খবরদার বাপ কি বলে আদম আলাইহিস সালাম আমাদের কে আব্বাজান আমাদের বাপজান খবরদার আমাদের জান মাল আদম সফিউল্লাহর কদমে কুরবান একবার জোরে বলেন হযরত আদম আলাইহিস সালাম কে সেই নূর দিয়ে দিলেন হুজুর নিয়ে পড়লেন ওই নূর নিয়েই জমিয়ে নামলেন
নূর নিয়ে জমিনে নামলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, ওই নূর আল্লাহর কুদরতে মুসা হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালামের কাছে মুনতাকিল হয়ে গেল। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে মুনতাকিল হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, ওখান থেকে হযরতে নূহ আলাইহিস সালাম, ওখান থেকে হযরতে মুসা নূহ আলাইহিস সালাম, এরকম করতে করতে ওই নূর কোথায় চলে গেল? তারা আওলাদ করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালামের দুটো ছেলে ইসহাক আলাইহিস সালামের কাছে গেল না, ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওই নূর কোথায় চলে গেল? বনি কেনানার গোত্র ধরে, বনি কেনানার গোত্র ধরে হুজুর আমার হুজুরের নূর কোথায় চলে গেল? বনি কেনানার আওলাদে বনি কুরাইশ চলে গেল। বনি কুরাইশ থেকে বনি হাশিম থেকে আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেল। আব্দুল মুতাল্লিবের কাছ থেকে ওই নূর আব্দুল্লাহ হুজুরের কাছে, আব্দুল্লাহ হুজুরের কাছ থেকে ওই নূর কোথায় চলে গেল? ওই নূর আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে চলে গেল। কেমন ভাবে পেটের মধ্যে গেল? বাসর ঘরে যখন আব্বাজান ঘরের ভিতরে ঢুকলেন, আব্বাজান ঘরের ভিতরে আছেন, আব্বাজান হুজুরের আব্বাজান ঘর থেকে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আব্বাজান ঘরের ভিতরে শুয়ে আছে। এমন অবস্থায় আব্বাজান যখনই ঢুকলো, আব্বাজানের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। আম্মা আগিয়ে গেলেন, আম্মা আগিয়ে গিয়ে হুজুর পাকের আব্বাজানের কপালে একটা চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, গালের ভিতর থেকে ওই নূর আম্মা আমেনার পেটের মধ্যে চলে যায়। খবরদার, যেমন করে তুই পয়দা হয়েছে, যেমন করে আমি পয়দা হয়েছি, যেমন করে বাপ পয়দা হয়েছে, নবীর ব্যাপারে আর মনে করুনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছে, আমার মুস্তাফা এইভাবে দুনিয়ায় এসেছে। একবার জোরে বলেন আম্মা আমেনা হুজুর পেটের মধ্যে হিসাব করে, হিসাব বুঝতে পারেন, কারণ পেটের মধ্যে বাচ্চা ঢুকলে যেটা ভারী থাকে, এটা কষ্ট হয়। আম্মা জানরা করেন না? হ্যাঁ, মায়েরা করেন। আম্মা আমেনা বলেন আমার কোনো কষ্টই হয় না, জানা আমি বুঝতেই পারি না আমার পেটের মধ্যে রাসূলুল্লাহ আছে। হিসাব করে ওই যে চুমু খেয়েছেন কপালে, ওই যে নূর চলে গেল ভিতরে, ওই হিসাব অনুযায়ী 6 মাস মতন হবে। তারপরে হুজুরের আব্বাজান আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেল, শরীর খারাপ, হুজুরের কাছে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। হিসাব একদিন রাতে হুজুর শুয়ে আছেন, বুঝতে পারলেন যে সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে। নূরওয়ালা চেহারাওয়ালা কতগুলো খুবসুরত মেয়েরা হাজির হয়ে যায়। মুসলমানের ছেলেরা, তাই হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রতিটা নসলে আমি রাসূলুল্লাহ আমাকে তোলা হয়েছে। প্রতিটা নসলে মুস্তাফা হুজুরকে আল্লাহ পাক তুলেছে। আদম আলাইহিস সালাম প্রতিটা নসলে তুলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর নসল বলতে আরম্ভ করেছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম হুজুর থেকে বর্ণিত, হুজুরের নসল হচ্ছে কেমন দ্বারা? বনি হাশিম থেকে কুরাইশ, কুরাইশ থেকে বনি কিনানা, কিনানা থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া ওই রাস্তা কোথায়? ইসমাঈল জাবিউল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ থেকে বনি কিনানা, বনি কিনানা থেকে বনি কুরাইশ, বনি কুরাইশ থেকে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল্লাহ আম্মা আমেনা হুজুরের মাধ্যমে আমার আল্লাহ হুজুরকে দুনিয়ায় প্রেরণ করেছে। হুজুরের রাস্তা হচ্ছে, হুজুরের রাস্তা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস হুজুর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেন, আদম আলাইহিস সালাম হাজার সাল রূহ আর নূরের সকলে ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসার আগে হুজুর পাক নূর আর রূহ এই সকলে হাজার হাজার বছর ছিলেন। হুজুর পাক বলেছেন, আমি কি করতাম ওখানে? আল্লাহর জিকির করতাম। আর মালায়েকা ফেরেশতারা আমার দেখে দেখে, আমার জিকির করা শুনে শুনে তারাও আল্লাহর জিকির করা শিখেছে। হুজুরের জিকির শুনে শুনে মালায়েকা ফেরেশতারা আল্লাহর জিকির করা শিখেছে।
ওই নূর আল্লাহর জিকির করত, ওই নূর আল্লাহর জিকির করত, আর ওই নূরের জিকির শুনে শুনে মালায়েকা ফেরেশতারা আল্লাহর জিকির করেছে। একবার জোরে বলুন, জিকির করতে শিখেছে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইরবাজ বিন সারিয়া, ইরবাজ বিন সারিয়া হুজুর বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, হুজুর নিজে 6 তারিফ হুজুর নিজে নিজে করতেন। হুজুর বলতেন আমি কে, মান আনা বলে হুজুর আমি কে বলে নিজে উত্তর দিতেন, 6টা তারিফ করতেন। এক নম্বর হুজুর বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা, আমি হচ্ছে আল্লাহর বান্দা, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। হুজুর এক নম্বরে বলতেন আমি আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বরে হুজুর বলতেন খাতামুন নবীন, আমি হচ্ছে শেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ খাতমে নবুয়ত করে দেবে, আমার পরে আর কোন নবী আসবে না, আমি খাতামুন নবীন। তিন নম্বরে হুজুর বলছেন আদম আলাইহিস সালামের তৈরির আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামের তৈরির আগে আমাকে আল্লাহ তৈরি করেছেন। আদমের যখন জিসম যখন আবাতুস বাতকা আলাদা আলাদা ছিল, হাওয়া আগুন মাটি পানি যখন ছড়িয়ে ছিটিয়েছিল, আমার আল্লাহ আমাকে মুস্তাফা বলে ঘোষণা করে দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করেছিল। আমার নূরকে আল্লাহ তৈরি করেছিল। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। এর উম্মত উম্মতিরা, হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে 4 নম্বর আমি কে, আমি হচ্ছে দুআয়ে ইব্রাহিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করে যে দোয়া চেয়েছিল, ওই দোয়া হচ্ছে দুআয়ে ইব্রাহিম। আর 5 নম্বর হুজুর বলতেন আমি বিসারাতে ঈসা, বিসারাতে ঈসা রুহুল্লাহ, আমি বিসারাতে ঈসা রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহর বিশারাত, ঈসা রুহুল্লাহর বিশারাত। হুজুরের আসার আগে একজন নবী এসেছিলেন, যার নাম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। তিনি দুটো কারণে এসেছিলেন দুনিয়াতে, তিনি দুনিয়াতে দুটো কথা বলতেন, একটা আল্লাহ পাকের তাওহীদ ও রিসালাত, তাওহীদের দাওয়াত দিতে, আর দ্বিতীয় নম্বর তিনি বলতেন আমার পরে একটাই নবী আসবে, শেষ নবী হয়ে, আখিরি নবী হয়ে, আখিরি নবী হয়ে, শেষ পয়গম্বর হয়ে, শেষ নবী হয়ে আসবে, তিনার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু। আর যখন তিনি জন্ম নেবেন, তিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নামে প্রচার হয়ে যাবে, মুহাম্মদ নামে মশহুর হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, তাই হুজুর বলতেন আমি ঈসা রুহুল্লাহর বিশারাত। আর 6 নম্বর হুজুর বলছে আমার আল্লাহ পাক আমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি আমেনা হুজুরের পেট থেকে যখন দুনিয়ায় এসেছিলাম, আমার আম্মা জানের পেট থেকে যখন দুনিয়ায় এসেছিলাম, আল্লাহর কুদরতে আমার নূর ছড়িয়ে গিয়েছিল। মুলকে সামে উঁচু উঁচু প্রাসাদে গিয়ে আমার নূর লেগে গিয়েছিল। হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক 6টা জিনিস বলছেন, বারবার বলতেন। হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছেন, ইয়ারবাজ বিন সারিয়া বলতে আরম্ভ করেছে 6টা জিনিস। 1 নম্বর আমি আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর শেষ নবী, তৃতীয় নম্বর আদম আলাইহিস সালাম আগে আমার আল্লাহ তৈরি করেছে আমাকে, 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 5 নম্বর ঈসা হুজুরের বিশারাত সুসংবাদ, 8 নম্বর যখন আমার জন্ম হয়েছিল এমন নূর আমি দুনিয়া আসার সাথে সাথে এমন চমকেছিলাম, এত নূর ছড়িয়েছিল। মুলকে শামে উঁচু উঁচু প্রাসাদটা আম্মা আমেনা আমার আম্মাজান ঘরে শুয়ে শুয়ে দেখতে পেয়ে গিয়েছিল। একবার জোরে বলে, একটু জোরে হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হয়ে যাচ্ছে, হয়ে গেছে চাঁদা তুলতে হয় নাকি, রাষ্ট্র তুলতে লিয়ে সো খাতা এই দেখো টাইম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি হুজুর ওমর ফারুক বলেন যে আমি রাসূলের মুখ থেকে শুনেছি, হুজুর সাহেব বলেছেন যে আমার দোয়াতে, আমার সাজদাতে আদম আলাইহিস সালামের খাতাকে আল্লাহ maaf করে দিয়েছে। যখন maaf করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আদমকে, আদম তুমি এই নাম কি করে জানলে? এই শুনছেন, তুমি এই নাম কি করে জানলে? আদম সাফিউল্লাহ বললেন যে আল্লাহ আমি যখন পয়দা হয়েছিলাম, আমাকে আমি মাথাটাকে উপরে তুলতেই দেখি আরশের কুরসির পায়াতে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আমি তখনই ভেবেছিলাম যে এমন নাম আল্লাহর নামের সাথে যখন লেগে আছে এই বড় আল্লাহর মাহবুব হবে, আল্লাহর বড় প্রিয় হবে। একবার জোরে বলেন আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ আমার মাহবুব প্রিয়, যাও আমার মুস্তাফার সাদকাতে তোমার খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হুজুর বলছেন, রাসূল পাক নিজে বলছেন যে মুসা আলাইহিস সালাম ও খিজর আলাইহিস সালাম এতিমদের যে দিয়ালটা সুজা করেছিল, কুরআন শরীফে ঘটনা আছে না? হ্যাঁ শুনেন না? মুসা আলাইহিস সালাম ঘটনাটা জানেন? শুনেন না? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, এ রব্বুল আলামিন আল্লাহ, আমি ওই মিন্নাতুল্লাহ ইলমা যাকে আপনি ইলমে লাদুন্নি দান করেছেন তাকে দেখা করতে চাই। আল্লাহ বলে বেরিয়ে পড়ো, একটা মরা মাছ সাথে নাও, যেখানে মরা মাছ জিন্দা হবে সেখানে তুমি পেয়ে যাবে। বেরিয়ে পড়লেন, ইউসুফ বিন নূনকে সঙ্গে করে নিয়ে মরা মাছ জিন্দা হলো। হযরত খিজর আলাইহিস সালামের সঙ্গে দেখা, খিজর আলাইহিস সালামকে বললেন আমি আপনার সাথে সঙ্গী হতে চাই। খিজর আলাইহিস সালাম বললেন তুমি আমার সঙ্গী হতে পারবে না। খিজর আলাইহিস সালাম বললেন তুমি আমার সঙ্গী হতে পারবে না, তোমার তো ধৈর্য নেই। মুসা আলাইহিস সালাম বললেন আপনি আমাকে সঙ্গী করেন, আমার নিশ্চয় আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে সঙ্গী করে নিলেন। হযরত খিজর আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, যেতে 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 একটা নৌকাতে চাপলেন, নতুন নৌকাতে চাপলেন। এমন অবস্থাতে নতুন নৌকা হুজুর আমার ক্ষতি করে দিলেন, পানি ঢুকিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ই কি করলেন, লোকের ক্ষতি করে ফেললেন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত খিজর আলাইহিস সালাম বলেছেন আমি কি তোমাকে বলি না তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? বলে না না না, আরে ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। আগে গেলেন, আগে গিয়ে একটা বাচ্চা ছেলেকে হযরত খিজর আলাইহিস সালাম কতল করে দিলেন। যখন কতল করে দিলেন ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহ বলে এ কি করলেন আপনি, বাচ্চাকে মেরে দিলেন, এ কি করলেন আপনি? ওই সময়তে খিজর আলাইহিস সালাম বলে না না, তোমাকে বলি না আমি, তুমি থাকতে পারবে না, যাও তুমি চলে যাও, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা। ওই সময়তে মুসা আলাইহিস সালাম বলে না এটাই শেষবার, আজ যদি বলি তাহলে আপনি আমাকে বলবেন। ওই সময়তে আরেক জায়গায় চলে গেলেন, কোথায় গেলেন? একটা বস্তির উপর দিয়ে টেনে যাচ্ছেন, খুব খিদে লাগলো। হুজুর আবার কি করলেন, দেখে একটা দেয়াল আছে, একটা দেয়াল এতিম দুজন এতিমের দেয়ালটা হিলে আছে। ওই সময়তে দেয়ালটাকে সোজা করে দিলেন। যখন দেয়ালটাকে সোজা করে দিলেন মুসা কালিমুল্লাহ বললেন কি ব্যাপার চলে যাচ্ছেন কেন? তাদের কাছে কিছু পয়সা তো নিলে আমাদের তো খাওয়া হয়ে যেত। ওই সময়তে খিজর আলাইহিস সালাম বলে আর নয়, এই পর্যন্ত আমাদের রাস্তা শেষ, এই পর্যন্ত রাস্তা শেষ। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহকে বললেন হে মুসা কালিমুল্লাহ শোনো, প্রথম যে ঘটনা হয়েছে তার মানে শুনে নাও। প্রথমে যে ঘটনা হয়েছে ওই যে নৌকাটাই ভেঙে দিলাম, এজন্য ভেঙে দিলাম। পারে একজন রাজা ছিল জালেম বাদশা, সে নতুন নৌকা দেখলে গরিবদের কাছে নৌকাগুলো নিয়ে নেয়। এই নৌকা ভেঙে দিলাম, এর অল্প ক্ষতি হলো, পুরা নৌকা গেল না, এর নৌকাই রয়ে গেল। ক্ষতি নৌকা আর বাদশা নেবে না, ডুবে যাওয়া নৌকা বাদশা নেবে না, এজন্য এই নৌকা তার হাত থেকে বাদশার হাতে আর গেল না। দ্বিতীয় নম্বর যাকে খুন করলাম ও বড় হয়ে আল্লাহর সঙ্গে শিরক করত, ও মুশরিক হয়ে যেত, বাপের অবাধ্য হয়ে যেত, আমি মেরে দিলাম, দোয়া চাইলাম আল্লাহ আর একটা বাচ্চা দেবে। ওই বাচ্চা বাপের কথা শুনবে, আল্লাহর ইবাদত গুজার হবে, ওই বাচ্চা তার বাপ মাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। বাকি রয়ে গেল এই আল্লাহর হুকুমে দিয়াল কি এই দিয়ালের তলায় খাজানা আছে, সোজা করে দিলাম, খাজানাটা রয়ে গেল। আল্লাহ চাইলেন যে এখন সোজা থাক, যখন এরা বড় হবে, বড় হওয়ার পরে যখন শক্তি হবে জ্ঞান হবে তখন আমি এই খাজানা তার হাতে তুলে দেব। শুনছেন? এখন যদি বাচ্চা বেলায় খাজানা হতো বংশধর নানা খালা চাচি ফুফু ভাই বোন সব নিয়ে তুমি চলে যেত, তবে আল্লাহ বলে এখন থাক, একটু পরে এটাকে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে যে মুসা আলাইহিস সালাম ও খিজর আলাইহিস সালাম এতিমের যে দেওয়াল যে সুজা করেছিল সে দেওয়ালের তলায় কি ছিল? খাজানা। কি ছিল বলে? খাজানা। কি খাজানা ছিল? তাতে একটা তাকতি ছিল। কি ছিল? সোনার তাকতি। তাতে একটা লেখা ছিল। কি লেখা ছিল? ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা
ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা ছিল? ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুর ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে যে পাঁচিলটা সোজা করছিল ও তলাতে লেখা ছিল, কি লেখা ছিল? নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কোনো মাবুদ নেই, নিশ্চয়ই আল্লাহ, কোনো মাবুদ নেই, এবং কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, নিশ্চয়ই আল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। একবার জোরে বলেন। মুসা আলাইহিস সালামের জামানায় বাচ্চাদের এতিমের পাঁচিল ছিল, ও তলার খাজানাতে মুস্তাফার নাম লেখা আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, শেষ কথা এগুলো বলে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শেষ কথা আমি আপনাদের বলছি। 1 তারিখে সাহাবা হুজুরা বসে আছে আর নবীদের শুনে সব নবীদের ব্যাপারে সব সাহাবারা কথা বলছে যে মুসা কালিমুল্লাহ, ঈসা কালিমুল্লাহ, দাউদ কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, কথা আর হুজুর সব শুনলেন। তারা একটা কথা বলতে, মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলতে, আশ্চর্য হচ্ছে, আশ্চর্য হচ্ছে শুনে। আর হুজুর পাক যখন সব কথা শেষ হয়ে গেল, হুজুর পৌঁছে গিয়ে বললেন, এ আমার সাহাবারা, তোমাদের আশ্চর্য হওয়া দেখলাম, তোমাদের কথা বলে শুনলাম, তবে শোনো শোনো, বারহাক মুসা কালিমুল্লাহ আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আল্লাহ, আমি আল্লাহ হাবিব। একবার জোরে বলেন। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক ওই সময় থেকে হুজুরকে হুজুর নিজে বর্ণনা করছেন, আমি কে, আমি বর্ণনা হুজুর বলছে আমি কে, হুজুর নিজে নিজের বর্ণনা করছে। 1 নম্বর হুজুর বলছে আমি হচ্ছে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। কাউকে তো কালিম বলেছে, কাউকে তো রূহ বলেছে, কাউকে তো জাবিউল্লাহ, কেউ তো সাফিউল্লাহ, কেউ তো খলিফাতুল্লাহ, কেউ নবিউল্লাহ। আমি হাবিবুল্লাহ, আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। মুসা কালিমুল্লাহ বলেছে আলাওয়ানা কালিমুল্লাহ, হুজুর বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিবের মাকাম দিয়েছে, হাবিবের মর্যাদা দিয়েছে। 2 নম্বর হুজুর বলছে কিয়ামতে হামদের ঝান্ডা আমার হাতে থাকবে, কিয়ামতে প্রশংসা, আল্লাহর প্রশংসা ও হামদের ঝান্ডা মুস্তাফা হুজুর বলে আমার হাতে থাকবে। 2 নম্বর হুজুর বলছে কিয়ামতে প্রত্যুন সাফায়াত আমি করব, আমি প্রত্যুন সাফি হব, আমি প্রত্যুন সাফায়াত করব। এই নবীর উম্মত উম্মতিরা 3 নম্বর। 4 নম্বর হুজুর বললেন আমার সাফায়াত প্রত্যুন কবুল করা হবে, আমার সাফায়াত প্রত্যুন কবুল করা হবে। 5 নম্বর হুজুর বললেন জান্নাতের তালা আমি খুলবো, জান্নাতের তালা আমি খুলবো, জান্নাতের তালা আমি খুলবো। 6 নম্বর হুজুর বলছেন আগে ও পরে, আমার আগে যারা এসেছে, আমার পরে যারা আসবে, সবচেয়ে বড় ইজ্জত আল্লাহ আমাকে দান করে দিয়েছে, আমাকে দান করে দিয়েছে। 7 নম্বর হুজুর বলছেন কবর থেকে প্রত্যুম আল্লাহ আমাকে তুলে দাঁড় করাবে, প্রত্যুম কবর থেকে আমি উঠবো। 8 নম্বর হুজুর বলছে কিয়ামতে প্রত্যুম আমি উঠে দাঁড়াবো, কিয়ামতে কেউ দাঁড়াবে না, সবাই কবরের মধ্যে থাকবে, প্রত্যুম কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে যাবে। হুজুর পাক কেন দাঁড়াবে? হ্যাঁ ধরে উদাহরণ মেনে নেওয়া যাচ্ছে। ধরেন ব্রিগেডে মিটিং হচ্ছে, যে সাদরে মাহফিল হয়, যে সভাপতি হয়, যে মেন হয় মাহফিলের চাঁদ, সে কি আগে যে বসে থাকে? সে সব বাইরে শেষে আসে। আর এখানে কিয়ামতের সাদরে মাহফিল কে, সাদরে কিয়ামত কে, কিয়ামতের চাঁদ কে, কিয়ামতের মূল কে? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আগে কেন? উলামায়ে হাজরাতরা বলছেন এই জন্যই, মুহাদ্দিসিনরা বলছেন